প্রত্যেকটা বাবা মাই তার সন্তানের সফলতা দেখতে চায়। আলহামদুলিল্লাহ, আমার মেয়ের সফলতা এগুলো। ও গাজীপুর শাহিন ক্যাডেট একাডেমি থেকে এগুলো পেয়েছে। ক্লাস নার্সারিতে ওখানে ভর্তি করেছিলাম, বর্তমানে ক্লাস 10-এ আছে। এই যাবৎ পর্যন্ত সবগুলো প্রাইজ এখানে আছে। বেশ কয়েকটা অবশ্য ভেঙে গিয়েছে, সেগুলো তো আর দেখাতে পারলাম না, এই কয়েকটাই সামনে আছে। তো এগুলো গত রাত্রে বের করেছিলাম। আসলে এটার একটা ছবি তোলা দরকার ছিল, কারণ এইটার উপরে ও একটা প্রেজেন্টেশন দিয়েছে, তো সেইটার জন্য ছবি উঠিয়ে নিলাম। তারপরে মা মেয়ে এই যে রাত্রে একটু স্যুপ খেয়েছি, আর এটা সকালের ভিডিও। তেল ছিল না বলে বাটার দিয়ে একটু রুটি ভেজে খেলাম। মানে পরোটা খেতে ইচ্ছা হচ্ছিল, কিন্তু বানানোর টাইম ছিল না, এটা ফ্রোজেন রুটি ছিল, তাই একটু বাটার দিয়ে ভেজে নিলাম। তারপরে যে চাটা বসে দিয়ে আমি রুটি খেয়ে নিয়েছি, নিয়ে বেলকনিতে আসছি এই যে পানি দেওয়ার জন্য গাছে। তো যারা ভিডিও যেখান থেকে দেখছেন সবার কাছে আমার অনুরোধ, ভালো লাগলে একটা লাইক করে দিবেন, একটা গঠনমূলক কমেন্ট করবেন। আর যারা আমার পেজে এবং ইউটিউব চ্যানেলে নতুন আছেন, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন। এই কাজটি যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি গাছগুলোতে পানি দিয়ে নিলাম, তার আগে ঝাড়ু দিয়ে নিয়েছিলাম। এই তো আমার লেবু গাছে দেখেন মাশাআল্লাহ কি সুন্দর কুশি দিয়েছে। 15 দিন আগে আমার হাজব্যান্ড এটা কেটে দিয়ে গিয়েছিল, এটা কুশি দেওয়ার জন্য। মানে খুব লম্বা হয়ে যাচ্ছিল, শুধু কোনো ফুল আসে না, ফল আসে না, এই কারণে ছেটে দিয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ সুন্দর কুশি দিয়েছে। তো এই তো চা খাচ্ছিলাম আর বাজার লিস্ট করছিলাম। ব্যালকনিটা পরিষ্কার করে আসার পর একটু বাজারে যেতে হবে। তো যাই হোক, চাটা খেয়ে মেয়েকে নিয়ে স্কুলে দিয়ে আসলাম, কারণ ওই যে প্রেজেন্টেশনের জন্য প্র্যাকটিস করাবে স্যারেরা, ওর জন্য ডেকেছিল। তো ওখানে ওকে রেখে আমি বাজারে চলে আসছি। তো এটা হলো কোনাবাড়িতে পপুলার মশলা ঘর। আমি এখান থেকেই মাছ বাজার নেই। ভাইয়াদের ব্যবহার মাশাআল্লাহ অনেক ভালো, এবং ওনাদের প্রোডাক্টগুলো অনেক ভালো হয়। তারপরে ওনারা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টই মোটামুটি পাইকারি রেট রাখেন, এই কারণেই আমি এখান থেকে নেই সব সময়। তো যাই হোক, ওখান থেকে তারপরে গিয়েছি মুরগি কিনতে। একটা ব্রয়লার মুরগি নিয়েছি, মেয়ে বিরিয়ানি খাবে বলছে। মাসের শেষ, হাতে টাকা পয়সা শর্ট, তাই ব্রয়লার মুরগি দিয়ে বিরিয়ানি করতে হলো। বাজার থেকে চলে আসছি বাসায়। এসে যে রাত্রে যে প্রাইসগুলো রেখেছিলাম সেগুলো এখন পরিষ্কার করব। মনে করলাম যেহেতু বের করেছি তাহলে পরিষ্কার করে রেখে দিই। তো ওটা পরিষ্কার করার জন্য সাইড করে নিলাম, নিয়ে যে বাজারগুলো ঢেলে নিচ্ছিলাম। আসলে এই টাইমে বাজারটা করার কথা না, তো আমরা তো চাকরিজীবী মানুষ, আমাদের তো সবসময় অনেক হিসাব করেই চলতে হয়। তো এই মাসে একটু বাসায় গেস্ট আসছিল, এই কারণে যে ছোট্ট ছোট্ট জিনিসগুলো একটু শর্ট পড়ে গিয়েছে। তো এই ছোট্ট ছোট্ট জিনিস ছোট্ট ছোট্ট করে কিনে নিয়ে আসলাম, মাত্র একটা সপ্তাহ আছে। আর এই যে ডিম নিয়ে আসলাম। আমি ডিম কিন্তু ফাটা ডিমটাই কিনি, দেখা যায় ডিম তো ভেজেই খেতে হয়, তো ফেটেই তো খাবো, তো এই জন্য ফাটা ডিম নেই, ওর দাম একটু কম পড়ে। আর একটা যে বিছানা ঝাড়ু নিয়েছিলাম, ঝাড়ুটা আমার দরকার ছিল খুবই, কিন্তু ভুলে যাচ্ছিলাম কেনার কথা বারবারই। আর এই তো প্রাইসগুলো ধোয়া হয়েছে, এগুলো ব্যালকনিতে রোদ্রে দিয়ে দিচ্ছিলাম, একটা একটা করে খুবই সাবধানে দিচ্ছিলাম। এই তো সবগুলো নেড়ে দিয়েছি। অনেক রোদ ছিল ব্যালকনিতে, আমার মনে হচ্ছিল ঠাস করে কি ফেটেই যায়। তো যাই হোক, এই যে এখন চলে আসছি কেক বসাতে, কারণ কেকের অর্ডার ছিল। তো ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।